আসসালামু আলাইকুম সবাইকে। আমি নূর থাকছি আপনাদের সাথে। আম, আজকে প্রথমে আমি সবাইকে আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সেটি দেখতে পারেন। তো আমি কিছু ঘরের টুকিটাকি কাজই দেখাই, যেগুলো সাধারণত ডেইলি ব্লগ হয়ে থাকে। তো আশা করব সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার মেয়ে বিছানায় পানি দিয়ে খেলছিল। তো পানি ফেলে একদম বেডশিটটা ভিজে গিয়েছে, সেজন্য আমি চেঞ্জ করে নিচ্ছি। আর চেঞ্জ করা হয়ে গিয়েছে। ওই দুটো এক্সট্রা কোল বালিশ দেখে আপনারা কিছু মনে করবেন না, আমার মেয়ের জন্য বাউন্ডারি দিতে হয়, যেন ঘুমিয়ে গেলে বাই এনি চান্সও বিছানা থেকে পড়ে না যায়। তো ওই ঘরটা আমি বেডটা চেঞ্জ করার পর আমি এই ঘরটাও একটু গুছিয়ে নিচ্ছি, হালকা পাতলা একটু গুছানো, খুব বেশি ভালোভাবে গুছিয়ে উঠতে পারিনি, কারণ আমি একটু মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম। তো তারপর এই বেডশিটগুলো অনেক বড় হওয়াতে ধুতে অনেক কষ্ট, সেজন্য হচ্ছে ড্রাই ওয়াশে দিব আর কি। একটু চাদরগুলো একটু দাগ পড়েছে, একটু ভালো তেল চিটচিটে একটা দাগ পড়েছে, আমার মেয়ে একটু তেল ফেলে দিয়েছিল সেজন্য। আর তার কিছুক্ষণ পর আমার ডাইনিংয়ে যেই মানি প্ল্যান্টটা ছিল সেটা একটু ময়লা হয়ে গিয়েছে। আমার বাসায় প্রচুর পরিমাণে ধুলা জমে, অনেক ধুলা উড়ে আসে, সেজন্য আমি এটা একটু ক্লিন করতে এসেছি। আর একটা পাতা দেখি হলুদ হয়ে গিয়েছে, সেজন্য সেটা ছিঁড়ে ফেলে দিলাম। আর হচ্ছে আমার আমার বেসিনের ওই দাগটা হচ্ছে পার্মানেন্ট। বেসিনের দাগটা ওইটা প্রথম থেকেই এরকম কালো ছিল, অনেক স্ক্রাবিং করার পরেও এটা উঠে নাই। তো আমি এটা একটু ক্লিন করে নিচ্ছি। মানি প্ল্যান্টটা খুব ভালোই গ্রো করছে, এটা মাঝে মাঝে একটু রোদে দিয়েছিলাম। এছাড়া যেমন সপ্তাহে 2-1 দিন রোদে দিই সকালবেলায়, এতেই কাজ হয়। তো এটাকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমি এটা গাছটা একটু সোজা করার জন্য একটা সাসলিক কাঠি লাগিয়ে দিয়েছিলাম স্কচ টেপ দিয়ে। তো সেই স্কচ টেপের মানে ওই কি বলে সাসলিক কাঠিটার জন্য পানিটা একটু একটু হলদেটে হয়ে গিয়েছিল, বোতলটাও একটু হলদে টাইপের হয়ে গিয়েছিল। এটা নিচে আসলে একটি ক্লিনজার দিয়ে ক্লিন করে নিতে হবে। তো এই পাতাটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমার বাসায় প্রচুর ময়লা আসে, যেহেতু এগুলোকে 2 দিন পর পরই আমার ক্লিন করতে হয়। খুবই ময়লা, আমার এই বাসাটা চেঞ্জ করতে হবে। তো আজকে 23তম রোজা। এই 23টা রোজা দেখতে দেখতে অনেক তাড়াতাড়ি কেটে গিয়েছে। আর এই তো আমার মানি প্ল্যান্টের 2-3টা শেকড় গজিয়েছে। একটু দেখাই, খুব বেশি বড় হয়নি, আমার বারান্দা টবে বড় হয়েছে, সেখান থেকে নামে এখানে ট্রান্সফার করেছি অল্প একটু ডাল কেটে কিছুদিন আগে। ছোট্ট একটা পাতা থেকে এরকম বড় একটা ডাল হয়ে গিয়েছে। তো তারপর আমি আরও একটা রয়েছে ডাল, সেটাকে আমি ক্লিন করে নিচ্ছি। এই বোতলগুলো দেখতে খুব সুন্দর লাগে, সেজন্য আমি ডাইনিং টেবিলে এই দুটো বোতলের মধ্যে এই মানি প্ল্যান্টগুলো রেখেছি।
এগুলো ক্লিন করে একটু বাইরে বারান্দায় এসেছিলাম। বারান্দায় এসেছিলাম শুকনো কাপড়গুলো নেওয়ার জন্য। তো এখন কাপড়গুলো আমি একদম ভাঁজ করেই রুমে নিয়ে যাচ্ছি। বাহিরে অনেক রোদ উঠেছে আজকে। তারপর ঘরে আসতে না আসতেই দেখি আমার মেয়ে ওর খেলনা এই প্লাজলগুলো একদম নিয়ে বিছানায় চলে আসছে। বেড গুছিয়ে কোনো শান্তি নেই। ছোট বেবি থাকলে বাসায় এরকমই থাকে, কোনো কিছু গুছিয়ে রাখা যায় না। তো আজকে হচ্ছে ছোলা মুড়ি খেতে ইচ্ছে করছে না, সেজন্য একটু আগে গরুর মাংস বেশি করে আলু দিয়ে রান্না করা হয়েছে। তারপর আমি চিন্তা করলাম একটু তাহলে ভুনা খিচুড়ি রান্না করি, হালকা মশলা দিয়ে, একটু বিরিয়ানি মশলা দিয়ে ভুনা খিচুড়ি রান্না করলে খেতে ভালো লাগবে। তো আমি রাইস কুকারেই সহজে হয়ে যাওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এদিক থেকে আমার জানালাটা খোলা ছিল। জানালা খোলা থাকলে অনেক বেশি আলো আসে, সেজন্য একদম ক্যামেরা ফোকাসই করে না, ফেড হয়ে গিয়েছে, আসলে বুঝতে পারিনি। আপনার প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো তারপর আমি রাইস কুকারেই যেহেতু বসাচ্ছি, প্রথমে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে তারপর আমি এখানে গরম মশলা যেমন লবঙ্গ, এলাচ, দারুচিনি এসব দিয়ে দিয়েছি। তারপর কিছু সময় তেজপাতাও দিব। তারপর কিছু সময় একটু ভেজে নিব, একটু বেরেস্তার মতো করে নেব, তাহলে অনেক সুন্দর স্মেল আসে, খেতে ভালো লাগে। তো এটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি একটু লবণও দিয়ে দিচ্ছি। এখন 1 চামচ লবণ দিয়েছি। চাল দেওয়ার পর আমি একটু লবণ অ্যাড করে দিব। আর এটা ঠিক দেখতে এরকম হয়ে যাওয়ার পর আমি একটু এখানে পানি মিক্স করে দিয়েছি আর আদাও দিয়েছি। তারপরও আমি অল্প একটু আদা কম মনে হয়েছিল দেখে দিয়ে দিয়েছিলাম। তো এখন এটা একটু ভালোভাবে পানিটার সাথে কষিয়ে নিতে হবে, যাতে সুন্দর একটা গ্রেভি চলে আসে। তো তারপর আমি অল্প একটু পানি দিয়ে সেখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়া আর অল্প একটু 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি মরিচ গুঁড়া দিয়ে দিব। মরিচ ভুনা খিচুড়ি বা নরম খিচুড়ি কোনোটাতেই বেশি মরিচ গুঁড়া দিতে হয় না, তাহলে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য খুব অল্প পরিমাণে জাস্ট একটু স্মেলের জন্য আমি মরিচ গুঁড়াটা ইউজ করতে পছন্দ করি। তাছাড়া কাঁচা মরিচ দিয়েই খিচুড়িটা অনেক বেশি মজা হয়। এটাকে এখন ভালোভাবে মিক্স করে নিব। তারপর আমি এটাতে অল্প একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিব, 1.5 চামচের মতো সব মিলিয়ে। তো বিরিয়ানি মশলাটা দিলে খিচুড়িটা খেতে খুব বেশি মজা লাগে, সেজন্য আমি সবসময় ইউজ করি। আর নরম খিচুড়িতে ইউজ করি না, ভুনা খিচুড়িতেই শুধু ইউজ করি। তো মশলাটা এখন একটু ভুনা ভুনা হয়ে গিয়েছে। আমি এখানে আগে থেকে ধুয়ে শুকিয়ে ঝরিয়ে রেখেছিলাম চালগুলো, যাতে পানিগুলো পড়ে যায়, ঝরে যায়, তাহলে খিচুড়িটা একটু ঝরঝরা হবে। তারপর আমি ডালটা দিয়ে দিলাম। এটা কিছু সময় একটু ভেজে নিব। ভেজে নিলে এটা অনেক মজা হয় আর একটু ঝরঝরে টাইপের হয়, সবাই জানি আমরা। তো তারপর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে চালের মধ্যেও লবণটা একটু ভালোভাবে ঢুকে যায়, সেজন্য। তো আমার কাছে একটু মনে হচ্ছিল হলুদটা একটু কম হয়ে গিয়েছে, সেজন্য আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে একটু ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি কিশমিশ
ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। কিশমিশ দেওয়ার কিছুক্ষণ পরে আমি আলু বোখারাগুলো দিয়ে দিব। একটা মরিচও দিয়ে দিয়েছিলাম। তো এখন ভাজতে ভাজতে এরকম হয়ে গিয়েছে কালারটা। তারপর আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ফ্রোজেন করা ছিল, অল্প একটু ধুয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি। একটু মিশিয়ে নিচ্ছি। তারপর 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর আমার মনে হলো জিহ্বায় একটু লাগিয়ে দেখি লবণ হয়েছে কি না। পানিটা একটু লবণ লবণ হলে বুঝতে হবে লবণ হয়ে গিয়েছে। যেহেতু আমি রোজা ছিলাম তাই জিহ্বায় অল্প একটু লাগিয়ে দেখেছি। আমার মনে হয়েছে একটু দিতে হবে, তাই সামান্য লবণ দিয়ে তারপর আমি লাস্টে একদম একটু বিরিয়ানি মশলা হালকা একটু ছিটিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখানে গরু মাংস রান্না করা ছিল আগে থেকেই, আম্মু একটু রান্না করে রেখেছিল আলু দিয়ে। এটা আবার একটু জাল দিয়ে পানিটা কমিয়ে নেওয়া হবে। তারপর ইফতারের সময় একটু ভিডিওটা অন করেছিলাম। এখন ইফতারের সময় হয়ে গেছে। আমার হাজব্যান্ড বাসায় নেই, তাই আমি আর আমার ছোটো বোন বলেছি যে ভুনা খিচুড়ি দিয়ে ইফতার করব। সাথে একটু আমের আচার নিয়েছি। খিচুড়ির সাথে আমের আচার না হলে ভালো লাগে না। আর ডাবের পানি। আর আম্মু আব্বু হচ্ছে খেজুর খেয়ে আর শরবত খেয়ে নামাজ পড়ে তারপর খিচুড়িটা খাবে, কিন্তু আমরা 2 বোন বলেছি আমরা খিচুড়িটাই আগে খাবো, তারপর নামাজ পড়ব। তো সেই জন্য আমরা দুজনেরটা সার্ভ করে নিয়েছি ইফতারের জন্য। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন প্লিজ, আর আমাকে সাবস্ক্রাইব করবেন। তারপর নামাজ পড়ার পর কিছু সময় একটু রেস্ট নিয়েছিলাম। তারপর বাইরে গিয়েছি, মানে বারান্দায় গিয়েছি। বাইরে একটু হালকা বাতাস আছে, একটু এরকম ঠান্ডা হাওয়ায় বসতে ভালো লাগে, সেজন্য একটু চেয়ারে বসেছিলাম। তো তার কিছুক্ষণ পরেই আবার আমার মেয়ে ঘুমাবে, সেজন্য একটু কান্নাকাটি করছিল। ওকে ঘুম পাড়ানোর জন্য চলে আসছি, বসতে পারিনি বেশিক্ষণ। তো আগামী দিনের জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।